দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম কটূক্তির জেরে সামনে চলে আসলো ১৯৭৪ সালের মর্মান্তিক হত্যাকাণ্ড। রাজনৈতিক দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম কটূক্তি করার পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সেই ঐতিহাসিক ৭ খুনের ঘটনা। রাশেদ প্রধান হলেন ১৯৭৪ সালের ৭ এপ্রিল মহসিন হলে ৭ ছাত্রকে ব্রাশ ফায়ারে হত্যার মূল অভিযুক্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শফিউল আলম প্রধানের ছেলে। রাশেদ প্রধানের রাজনৈতিক গুরু ও তার বাবা শফিউল আলম প্রধান তখন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিকল্পনায় তৎকালীন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাতের অন্ধকারে ঢাবির সূর্যসেন হলের ৭ জন ছাত্রকে ঘুম থেকে তুলে নিয়ে মহসিন হলের করিডোরে গুলি করে হত্যা করা হয়। রাত ১টার পর সূর্যসেন হলে গুলির শব্দ শোনা যায়। অস্ত্রধারী একদল সূর্যসেন হলের বিভিন্ন কক্ষ থেকে ৭ জন ছাত্রকে ধরে নিয়ে মহসিন হলে আনে। রাত প্রায় ২টায় হলের টিভি রুমের সামনের করিডোরে তাদের ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। রাত ২:৩০টার দিকে অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়। ঘটনার ৩ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই হত্যাকাণ্ড ছাত্রলীগের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের চরম বহিঃপ্রকাশ ছিল বলে তৎকালীন তদন্তে উঠে আসে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ক্ষুব্ধ হয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন। একাধিক সংস্থার তদন্তে শফিউল আলম প্রধান সহ কয়েকজনের নাম উঠে আসে। মামলায় তার ফাঁসির দণ্ড হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে রাষ্ট্রপতির এক সাধারণ ডিক্রির আওতায় শফিউল আলম প্রধান সহ অনেককে ক্ষমা করে দেওয়া হয়, যদিও এটি ছিল কুখ্যাত বাকশাল আমলের একদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসার অংশ। পরবর্তীতে শফিউল আলম প্রধান ১৯৮০ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠা করেন। দলটি ২০০৮ সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়, ২০২১ সালে নিবন্ধন বাতিল হয় এবং ২০২৫ সালের ১৯ মার্চ হাইকোর্ট সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। চলতি বছর জাগপা ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দেয়। রাশেদ প্রধান বর্তমানে তার পিতার প্রতিষ্ঠিত দলেই রাজনীতি করেন। তাই পিতা পুত্রের কর্ম একসাথে মিলেমিশে একাকার হয়ে আবারও সামনে চলে এসেছে। কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। রাশেদ প্রধান বর্তমানে জাগপার মুখপাত্র হিসেবে সক্রিয়। তার সাম্প্রতিক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরমভাবে আক্রমণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে লিখেছেন ৭ ছাত্র খুনির সন্তানদের বেইজ্জত হইতেই হবে। অনেকে আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হননি, অথচ শফিউল আলম প্রধান এক রাতেই ৭ জনকে হত্যা করেছিলেন। কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাশেদ প্রধানের এই বক্তব্য শুধু বর্তমান রাজনীতিতে নয়, ১৯৭৪ সালের সেই রক্তাক্ত রাতের স্মৃতিকেও আবার জাগিয়ে তুলেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।